খোদার কসম, এটা আমার জীবনের প্র্যাকটিক্যাল বড় নজির। আমরা 17 জন সূর্য উদয় হয় নাই, মা খাদিজাতুল কুবরার ঠিক যেখানে মাজার দুটো ক্রক্সিবল গেট আছে না, এই গেটে আর এই গেটে মিলে আমরা ভাগ করে দাঁড়াইলাম, মধ্যখানে ফয়সালার মধ্যে আমি দাঁড়াইলাম। সুবহানাল্লাহ। হঠাৎ করে মনে পড়লো, সন্তান যদি কান্না করে মা দুধ না দিয়ে পারে না। সুবহানাল্লাহ। ও আজওয়াজু উম্মাহাতুকুম, এখান থেকে পড়ছি আমি এই আয়াতটুকু তেলাওয়াত করে, মা আমরা আপনার সন্তান এসেছি। মক্কা শরীফের জমিনে ঘুরপাক খাইয়ে আসলাম, মার কাছে দুটো চোখের পানির ফোঁটা ফেলাইতে লাগলাম, আমার মুস্তাফার দরবারে আমাদের গোলামদের একটু শাফাত করুন। আমরা মন ফুর্তি করে মিলাদ করলাম, 13টি কি 14টি লোরি তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। তেলাওয়াত করার পর অন্তর আর মানতেছে না, ঠাস করে মনোজাত ধরে ডাক দিলাম, মা আপনার দয়া কি লাগে না? মুনিব যেখানে মা ডাকতে শিখাই দিলেন, মারে সন্তানের দিকে কি আপনার নজর লাগে না? খোদার কসম, এমন ভাবে মিষ্ক আম্বরের খুশবু চারিদিক থেকে বউ বউ করে ঘিরে ফেললো। এত গভীর রাত, সকাল ফুটে নাই, মামলা কি? এখানে তো খুশবু কোত্থেকে আসতে লাগলো? আমার একজন বড় ভাই চাপদারিওয়ালা ব্যাপারী, সে ওই মুস্তাফার গারে সুরের মধ্যে যিনি ছিলেন, নাজাত ভাই বলতে লাগলেন, হাসান রেজা মামলাটা একটু তল্লাশি করার দরকার। আমি বললাম, বন্ধু মা ডেকে সবাই যখন চিৎকার দিয়ে চোখের পানি ছাড়তে আরম্ভ করলি, আমার মা থাকতে পারে নাই, রজাই মাজার থেকে উঠে আমার মুস্তাফার সান্নিধ্যে লাগাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ আমরা ছিলাম, সূর্য উদয় হয়ে প্রায় 1 মাস, সরতার আয়েশা আমাদেরকে, আপনারা কি করতেছেন এখানে, বেরিয়ে যান। তখন আমরা বেরিয়েছি। সুবহানাল্লাহ। আল কোরআনের সবরূপে নূর নবীজির শান, আল কোরআনের সবরূপে নূর নবীজির শান, দেখব মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান, নবী মুদের, নবীর চরিত্র খুল কাজিম শাকে আল কোরআন, আছে না? আর জোরে, নবীর চরিত্র খুল কাজিম শাকে আল কোরআন, সেই নবীজির ধরলে দামান সফল তো জান, নবী মুদের, নবী মুদের জান। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার এই জাহানে কোন সমমান, নবী মুদের জান, নবী মুদের জান। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না, কোরআনের ভাষা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জগৎকে তাক লাগিয়ে দেন, আমার মেহবুব মুস্তাফার নুরানি বয়স মোবারক 25 বছরে যখন পড়ে গেল, সারা আরবের জমিনে দোলনা খাইতে লাগলো আমার নবী আল আমিন। সুবহানাল্লাহ। আমার নবী
সেই সময় আমার মা খাদিজাতুল কুবরা পরিচয় দিতে গেলে সময়ের পরিধি ভাঙবে। আমার নবীর আগেও দুটো সাদিয়া মোবারক আমার মার হয়ে গেল, ঠিক কিনা বন্ধুরা আমার? যে সময় 25 বছরে আমার প্রিয় মা বাবা 40 বছরের গোড়ায় আমার মা খাদিজাতুল কুবরা আব্বাজান ইন্তেকাল হওয়ার কারণে বড় ব্যতিক্রমধর্মী একটা গঞ্জামের মধ্যে পড়ে গেলেন। আরবের মরুভূমির মধ্যে যাকে বিশ্বস্ত বানিয়ে দেন, কোন প্রকারে কামিয়াবের সুপান পাই না, যাকেই ধরে এক এক করে মহিয়সী নারী, যার উপমার মধ্যে, যার লকবের মধ্যে আমার মা ফাতেমার মতন তাহেরা লাগানো আছে। জোরে বলুন সুবহান। একে একে দুটো স্বামী গ্রহণ করার পরে দুইজন স্বামী যখন ইন্তেকাল বরণ করলো, পৃথিবীতে চলে গেল, নিজে নিজে কষ্ট করে বসতেন, আর স্বামী নেব না, স্বামীর খায়েশ মিটে গেল, স্বামী আমার লাগবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওগো আমার বাবারা ভাইরা, বড় নাজের খেলা, স্বামী আবার নেবে কোত্থেকে? আমার মুনিব মাওলা তো রহমতুল লিল আলামিন, যার মতন কেউ নাই, তাকে স্বামী নির্ধারণ করে দিলেন। জোরে বলুন সুবহান। পৃথিবীর মধ্যে 10 জন মহিষী নারীর মধ্যে, অর্থ সম্পদের মধ্যে, যার উপমা চাইতে গেলাম একটু করে আমার ছাত্রত্বের জীবনে আজকে সময় পাই নাই বলে পুরাতন কথাগুলো ইতি টানবো। বন্ধুরা আমার, যখন দেখতে গেলাম সারা কুরাইশ বংশের মধ্যে যত ব্যবসায়ী একসাথে যখন বের হতো, সবার সমান ব্যবসার উটের বাহন থাকতো আমার মা খাদিজাতুল কুবরার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এইভাবে দিন যেতে লাগলো, মাস যেতে লাগলো, চারিদিকে পয়গাম পৌঁছাইতে লাগলেন। সমস্ত মক্কা আর মদিনার জবরদস্ত সন্তানেরা, বড় বড় কৌশলীরা, অর্থবিত্তের মালিকরা, একদিকে যেমনি আমার মা সুন্দরী, তেমনি চতুর চালাক, দুনিয়ার জগতের মধ্যে অন্য মেয়ের কোনো তুলনা হতে পারে না। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ নিজ গুণে অগ্রসর হতে লাগলেন। চারিদিকে আল-আমিনের উপাধি আমার মুস্তাফার যখন পেয়ে গেলেন, হযরত আবু তালেব, খাজা আবু তালেবের দরবারে পয়গাম পাঠাই দিলেন। মাত্র 2 বার আপনার এই সিরিয়ার জমিনে ব্যবসা করতে গেলেন, এমন ভাবে সুনাম অর্জন করলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নাম চারিদিকে বাহিতে লাগলো। ওই মকামে খবর দিলেন হযরত খাজা আবু তালেব, এলান দিলেন, ভাতিজা তোমার কাছে পয়গাম আসতে পারে, তুমি একবার মহিষী নারী, বড় চরিত্রবান নারী, ওই মেয়ের সাথে দেখা করো। একজন যোগ্য সন্তান তালাশ করতে লাগলো। এলান হলেন, আব্বাজান আপনি তো আমার পিতৃ সমতুল্য, চাচা হলেও আপনার ঘরে আমি লালন পালন হচ্ছি, আমি কেন যাব? হয়তো ওরা কি আসতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে তো নবুয়তের বৃহত্তম পয়গাম। এই চাচা যান, আমি কেন যাব? আপনার কাছে পয়গাম পাঠাইলেন। দেখা গেল বিশ্বস্ত গৃহপরিচারিকা তথা চাকরের মধ্যে মাইসারা নামের একজন দৌড় দিয়ে পাঠাই দিলেন। আমার নবুয়তের দরবারে যখন মুস্তাফার দরবারে পয়গাম এসে গেল, আমার মাহবুব বললেন, না না না, তোমার এই চাকরি আমার দ্বারা গ্রহণ করা সম্ভব হবে না। যতই কিছু বলো, আমার চাচাজিকে আমার অনুমতি নিতে হবে। জোরে বলুন সুবহান। নিজের বাবা নাই, আপন চাচার দায়িত্বে যখন নিজে লালন পালন হতে লাগলেন, 25 বছরের প্রিয় মাহবুব জগৎকে শিখাইয়ে দিলেন আপন পিতৃতুল্য, আপন বাবার মর্যাদা কত। জোরে বলুন সুবহান। এলান হয়ে গেল। না না, এইখানে মাইসারা এসে যখন পয়গাম দিলেন, হযরত মা খাদিজাতুল কুবরা নিজেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন, আরেকবার দেখব, নিজে দাঁড়িয়ে পয়গাম দিলেন, এ মুহাম্মদ, আপনার নামের সাথে আল আমিন উপাধি পেয়ে গেলাম, যেদিকে যান আপনার ওই চাতুরি চালাকি, আপনার এই চরিত্র দেখে সবাই পাগল পাগল হতে লাগলো, আমিও পাগলি হয়ে আমার দায়িত্বটুকু আপনি নিন। বলে যে এই খাদিজা, এটা আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমার উপরে একজন মুরব্বী আমার চাচা জান আছে। উচ্চ আওয়াজ দেব না সুবহান। এখন
মাইসারা সহ পয়গাম পাঠিয়ে দিলেন। আপন চাচা এনে আমার প্রিয় মাহবুবের হাতের মধ্যে ধরাই দিলেন। বন্ধুরা আমার, সিরিয়ার জমিনে প্রথমবার পদক্ষেপ নিতেই একজন পাদ্রী, যিনি ইহুদির খ্রিস্টান পাদ্রী, যখন আমার প্রিয় মাহবুবকে একটি গাছের গোড়ার মধ্যে হেলান দিয়ে আরাম করতেছিলেন, মাইসারাকে ডাকলেন, মাইসারা তুমি কার ব্যবসা নিয়ে আসলেন? এই জনকে বলে যে একজন এতিম ছেলে, যার সুনাম সারা মক্কার জমিনে সাইলাব হতে লাগলো। বলে যে খবরদার, এইজন সাধারণ কোনো মানুষ না, দুটো ফেরেশতা দুই পাশ দিয়ে বাতাস দিচ্ছিল, আমি দেখতে পাচ্ছি। গাছ এসে ছায়া দিতে লাগলো, আমি নিজে দেখে ফেললাম। অসংখ্য জন্তুরা চারিদিক থেকে ঘোরপাক খাইতে লাগলো, মাথা নোয়ায়ে চলতে লাগলো। খবরদার, এগুলো সব পৃথিবীর জগতের মধ্যে সাধারণ কারো লক্ষণ না, এই লক্ষণ একমাত্র নবীর কাছে পাওয়া যায়। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই লক্ষণ কার কাছে পাওয়া যায়? মাইসারা বড় কৌতূহলী বশত, আমাদের ব্যবসা তো শেষ, কোন প্রকারে গোসাইনি। দেখা গেল মাইসারা যেদিকে প্রিয় নবী যায়, মানুষ কাহিল। নূরানী নবীর নূরানী চরিত্র, নূরানী কথাবার্তা দেখে পাগল পাড়া। মাত্র 25 বছর বয়স, এই মোস্তফার এই ধারা নিয়মতান্ত্রিকতা দেখে মাইসারা পাগল হয়ে গেলেন। ব্যবসার দিকে আর চোখ নাই, শুধু নবীর দিকে চোখ রাখলেন। জোরে বলুন সুবহান। আরো জোরে। আলা হযরত আজিমুল বরকত ওই দিন মাইসারা ইসলাম ধর্ম গ্রহণ না করে, ইসলামের দাওয়াত না নিয়ে ঘোষণা দিয়েছিলেন, খবরদার, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह है अमीन। আলা হযরত বারংবার পড়লেও অতিষ্ঠ থেকে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह है अमीन, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसाल नहीं है खुदा की कसम, तेरा मिसाल नहीं है खुदा की कसम, है कलाम इलाही शम्सुद्दोहा। कुछ आवाज दे बोलबेन ना सुभान। वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले, न किसी को मिला। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা গোটা অমুসলমানরা পাগল আমার নবীর চরিত্রের উপর ফেরা, আর মুসলমান হয়ে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা লম্পা জুব্বা এই ময়দানেও বসে নবীর শানের কথা বলে নবীর সাথে বেঈমানি করে। আছে না নাই? আরো জোরে। কত বড় কোরআন সূরা দেখেন। আমরা তো বলি যে মক্কা শরীফের কসম, আল্লাহ তুমি কেন নিলে? সুবহানাল্লাহ। আমি প্রথম বছর অনেক ময়দানে বলেছি, আমি প্রথম বছর মক্কা শরীফে গিয়ে পায়ের মধ্যে টুসকা ফেলে দিলাম, চারিদিকে ঘুরলাম, মক্কার জমিনে কি রাস আল্লাহ তুমি গোপন রাখলে, এত মর্যাদাবান কেন বানাইলে? দেখতে পেলাম তুষর কতগুলো পাথর ভিতরে, ওখানে আর কিচ্ছু নাই। ঠিক কিনা? আছে কিছু? কথা বলেন না। সেই অনুপাতে ইন্ডিয়ার জমিনে গেলে, তার আগের পারে উঠতে গেলে দেখা যায় রং বেরঙের অনেক পাথর, ঠিক না? তাহলে তো ওখান থেকে এখানের মর্যাদা বেশি। আল্লাহ কেন তুমি এত দামি বানাইলে, কেন এত মর্যাদা দিলে? আর যখনই প্রথম উমরা করে গিয়ে মকামে ইব্রাহিমের পাশে আমার হেলান দিয়ে কাবা শরীফের দিকে তাকাইলাম, হায় হায় হায়, ইমানের ডাক পড়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে।
वो खुदा ने ये मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाह तेरे शहरो कलामो बका की कसम है कलाम इलाही में शम्सुद्दोहा कुछ आवाज दे बोलবেন না সুবহান আরো জোরে কষ্ট লাগে নাতগুলো কি নতুন লা উকসিমু বিহাদাল বালাদ আলা হযরত এই আয়াতের তাফসীর করতে গিয়ে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বাবারা কষ্ট হয় আপনাদের ওয়াজ চলবে বাবা এখনো ধরতে গেলাম মাত্র আমার মুনিব এত দান আমাকে দিয়েছেন যা আগে এইভাবে বলতে পারেনি এগুলো একটা জিনিস শুধু একজন বাবার একজন অযোগ্য সন্তান একটা ওয়াদা পূরণ করতে গিয়ে এত নিয়ামত মার বাবার ভিতরে রয়ে গেল আগে বুঝি নাই আলহামদুলিল্লাহ মুহররমের 1 তারিখ থেকে একদিনও আমাকে শুইতে দিচ্ছে না আরামে খাইতে দিচ্ছে না প্রতি দৈনিক 6, 7, 8 ঘন্টা করে বক্তব্য রাখতে হচ্ছে আমিন বলেন না মানুষ না জানোয়ার জোরে বলেন এই মুস্তাফার গোলামি করলে সেটা মিলে যায় যারা বাইরে দাঁড়িয়ে আছেন দোকানে আছেন রাস্তায় আছেন এই সুবর্ণ সুযোগ স্বল্প কিছুক্ষণের মধ্যে ম্লান হয়ে যাবে এই জান্নাতে আমেজ আর পাবেন না গত বছর আমাদের মাঝে অনেক ছিল আজকে নাই ঠিক না আমাদের মধ্যে আগামী বছর হয়তো কেউ নাও থাকতে পারে ঠিক না খোদার কসম আজকের এই কনফারেন্স নুয়ের কিস্তি যারা সেই গেলেন তো তকদির ফলে গেল জাহান্নামের বাবাও ধরে রাখতে পারবে না আজকের একটি বৈঠক দিয়ে সুবহানাল্লাহ বলেন না বাতিল ফিরকেরা বলে যে নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে আমল দিয়ে আমরা পারি পাবো ঠিক তোমার নানার বাড়ি বেহেশত বেহেশত আমল দিয়ে পাওয়া যাবে না বেহেশত আল্লাহর করুণা দয়া মেহেরবানি দিয়ে পাওয়া যাবে ঠিক কিনা আর আমার মুনিব মাওলা ফিট করে রেখেছেন আমার মুস্তাফার গোলামি তোমার অন্তরে কত আছে যদি তুমি নবীর গোলাম হয়ে গেলে তো আমি আল্লাহ তোমাকে ওলি আল্লাহর দফতরে লিখে করে দিলাম একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না এখন তো আমরা হিংসা বিদ্বেষ হাসান রাজাতে উড়ালতে কেন পীর সাহেব একজনের মুরিদান বাড়তেছে লাগলো কেন কিছু কমাই দিতে পারে কিনা পাঞ্জাবিটা ছিঁড়ে দিতে পারে কিনা কারকে চেয়ার থেকে না হইব কারে তুলবো শুধু এই তালের মধ্যে আছে ঠিক কিনা এগুলি ইসলামের শিক্ষা আল্লাহু আকবার ইসলাম শিক্ষা দে আমার মুনিবকে মানতে হবে মুনিব যাই করে বান্দার ভাইয়ের জন্য করে ঠিক কিনা আরো জোরে বলেন না আমরা আজকে ডাকাতি চুরি রাহাজানি ঠেনিওয়ালা ঠকাগারওয়ালা রিক্সাওয়ালা কেন বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ আমাকে বানাইলেন কেন আমি কি করতে লাগলাম ঠিক না যদি আমাকে কেন বানাইলেন সেই কাজের মধ্যে যদি আমি থাকতাম নিশ্চিত আমরা কামিয়াবি অর্জন করতে পারতাম ঠিক কিনা আর একটু জোরে বলেন না দুনিয়ার লালসার শিকারের মধ্যে পড়ে আমরা কোথায় আর আমার মা খাদিজাতুল কুবরা আমার মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে সারা বিশ্বকে বিজয় করে দেখাই দিলেন সুবহানাল্লাহ এখনো মরানা জিন্দা একটু জোরে প্রথম দিয়ে শুরু করি যে জান্নাতুল বকি শরীফের আমার খোদার কসম এটা আমার জীবনের প্র্যাকটিক্যাল বড় নজির আমরা 17 জন সূর্য উদয় হয় নাই মা খাদিজাতুল কুবরার ঠিক যেখানে মাজার দুটো কক্সিবল গেট আছে না এই গেটে আর এই গেটে মিলে আমরা ভাগ করে দাঁড়াইলাম মধ্যখানে ফয়সালার মধ্যে আমি দাঁড়াইলাম সুবহানাল্লাহ হঠাৎ করে মনে পড়লো সন্তান যদি কান্না করে মা দুধ না দিয়ে পারে সুবহানাল্লাহ ও আজওয়াজু উম্মাহাতুকুম এখান থেকে পড়ছি আমি এই আয়াতটুকু তেলাওয়াত করে মা আমরা আপনার সন্তান এসেছি মক্কা শরীফের জমিনে ঘুরপাক খেয়ে আসলাম মার কাছে দুটো চোখের পানির ফোঁটা ফেলাইতে লাগলাম
আমার মুস্তফার দরবারে আমাদের গোলামদের একটু শাফাত করুন। আমরা মন ফুর্তি করে মিলাদ করলাম, 13টি কি 14টি লোরি তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। তেলাওয়াত করার পর অন্তর আর মানতেছে না, ঠাস করে মনোজাত ধরে ডাক দিলাম, মা আপনার দয়া কি লাগে না? মুনিব যেখানে মা ডাকতে শিখাই দিলেন, মারে সন্তানের দিকে কি আপনার নজর লাগে না? খোদার কসম এমন ভাবে মিসকো আম্বরের খুশবু চারিদিক থেকে ভৌ ভৌ করে ঘিরে ফেললো। এত গভীর রাত, সকাল ফুটে নাই। মামলা কি? এখানে তো খুশবু কোত্থেকে আসতে লাগলো? আমার একজন বড় ভাই চাপদারিওয়ালা ব্যাপারী, সে ওই মুস্তফার গারে সুরের মধ্যে যিনি ছিলেন, নাজাত ভাই বলতে লাগলেন, হাসান রেজা মামলাটা একটু তল্লাশি করার দরকার। আমি বললাম, বন্ধু মা ডেকে সবাই যখন চিৎকার দিয়ে চোখের পানি ছাড়তে আরম্ভ করলি, আমার মা আর থাকতে পারে নাই, রজাই মাজার থেকে উঠে আমার মুস্তফার সান্নিধ্যে লাগাই দিলেন। জোরে বলুন সুবহান। যতক্ষণ আমরা ছিলাম সূর্য উদয় হয়ে প্রায় 1 মাস, সরতার আয়েশা আমাদেরকে, আপনারা কি করতেছেন এখানে, বেরিয়ে যান। তখন আমরা বেরিয়েছি। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সারা জীবনকে তাক লাগাই দিলেন। বন্ধু 25 বছর বয়সে 40 বছর বয়সী নারী, যেমনে চতুর চালাক, চারিদিকে সারা কুরাইশ বংশের মধ্যে যার একসাথে কাফেলা বের হলেন, সবার যত ব্যবসার সামান, একজন খালি গায়, একদিকে 2 স্বামীর সম্পদ, আরেকদিকে খোয়ালি সব বাহন করে চারিদিক থেকে দৌড়তে লাগলেন। এখন আমি কি করব? মিশর, সিরিয়া, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যার ব্যবসা, কে পরিচালনা করবে? আমি তো মেয়ে মানুষ, কার কাছে যাব, কোথায় যাব? মুনিব তো ডায়াগ্রাম ঠিক করে রাখলেন, বিশ্বের সেরা নারী আমার মুস্তফার সেরা কদমের মধ্যে নিজের মাথা ঝুঁকাইবে। জোরে বলুন সুবহান। বন্ধুরা পয়গাম দিলেন মাইসারার মাধ্যমে, নিজে গিয়ে নিজের বান্ধবী দিয়ে পয়গাম যখন পাঠিয়ে দিলেন, আমার প্রিয় মাহবুবের উত্তর নিলেন, চাচা ভাতিজা একসাথে বসে পয়গামটুকু নিলেন। যখন খবরটুকু ওই পাদ্রীর এতটুকু পর্যন্ত গিয়ে শুরু করলাম, পিছ থেকে আবার আসলাম। এখন পাদ্রী নিজে নিজে সব ডায়াগ্রামে ঢুকাই রাখতে লাগলেন। আসার পথে শুধু মুস্তফার যাতে করে কষ্ট না হয়, কদম বকদম নিজেকে চোখ লাগিয়ে রাখলেন। বন্ধু এদিকে আমার মা খাদিজাতুল কুবরা আমার নবীকে পাঠিয়ে যেমন নাকি মানিক হারা সর্পের মতন দৌড়াদৌড়ি করতে লাগলেন। কাকে পাঠাইলাম? আল্লাহ যদি কোনো কিছু হয়ে যায়, সারা বিশ্বের মধ্যে এই পাঠাবার পর থেকে চারিদিক থেকে শুধু খবর আর খবর। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতন আল আমিন, সাদেকুল আমিন আর কেউ নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরতে মা খাদিজাতুল কুবরা ওই দিন থেকে অন্তরের মধ্যে প্রেম চাপা দিতে লাগলো। দিতে 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 রাতের ঘুম নাই, পেটের আহার নাই। বিভিন্ন বান্ধবীরা এসে টিটকারি দিতে লাগলেন, এ খাদিজা কোন পাগলামি তোমার অন্তরে ঢুকলো? বলে যে এ আমার বান্ধবীরা সখীরা, এখনো তোমরা টের পাও নাই, মোহাব্বতের নজর দিয়ে যখন একবার চেহারা দেখলে তোমরা পাগল হয়ে যাবে। কোথায়? মাত্র 25, আরো 15টি বছর বাকি, এলানে নবুয়ত হবে। আর আমার মুস্তফার চরিত্র দিয়ে বেহুশিপনা এসে গেল। শুধু এই একজন মাত্র না, হাজারো হাজার না। বলুন সুবহানাল্লাহ। এটা হলো কুদরতের পক্ষ থেকে মুস্তফার কোয়ালিটি, ঠিক না? এই জন্য আজওয়াজু উম্মাহাতুকুম 1450 বছর পরে আমার নবীর শানের মধ্যে বাপ দাদা বড় ভাইয়ের মতো ইতলাক দেবে। আমার আল্লাহ সুন্নিদের পক্ষে ডিক্লেরেশন দিয়ে দিলেন, খবরদার
আমার নবীকে তোমরা বড় ভাই বানায়ো না, সাধারণ মানুষ বলে বলো না, লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআয়ে বা'দাকুম বা'দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এজন্য সুন্নিদের প্রভাব, जिसका कोई सानी नहीं वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सारा दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सारा दुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तो पहुँचेंगे, अरे वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। सलातुल्लाह আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গটা নিলাম মাত্র, অনেক কথা কেটে কেটে সামনে অগ্রসর হতে হবে, কারণ স্বল্পতা আগে ভাগে দেওয়া সংকেত দেওয়া আছে না নাই। 12টার মধ্যেই মাহফিল শেষ করতে হবে, ঠিক না? আমার মা খাদিজাতুল কুবরা উঁচু একটা যে রাস্তা, সরু রাস্তা, ইতিহাস লিখতে লাগলেন। ওই রাস্তার আসার পথে সব সময় অপেক্ষমান থাকতেন, কোনো কিছু পর্যবেক্ষণ করতেন। দোতলা উঁচু জায়গার মধ্যে পায়চারি করতে লাগলেন। জোরে বলুন না সুবহান। যেমন নাকি একজন এসে এক এক কথা, এই খাদিজা কি জন্য অপেক্ষায়, আহার কোথায়, নিদ্রা কোথায়, বলে যে এ কথা তোমরা আমার বলো না তো, অন্তর্জলে সাই সাই হয়ে যাচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রেমকার, নবীর প্রেমকার, আরো জোরে প্রেমকার। আমার মুস্তাফার মাত্র 25 বছর বয়স আর 40 বছরের মহিষী নারী বিশ্বকে তাক লাগিয়ে দিলেন, পাইসারি করতে লাগলেন। সংক্ষেপ করে বলতে হয় বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, হঠাৎ করে চারিদিক থেকে তাকিয়ে অন্তরের মধ্যে বেদনা। সখী বান্দিদেরকে বিভিন্ন ধরনের গালমন্দ বলে, তোমরা আমাকে টিটকেরি করো না, না জানি আমি কার জন্য পাগলামি শুরু করে দিলাম। বলে যে তুমি বিয়ে বসবে, বলে যে না না, কোনো আমার দুনিয়ার যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি আমার কাছে নাই, যদি যোগ্য পাই একবার দেখবো। মামলা কি? নিজের সখী বান্ধবী, তার নামও সামনে আছে, আমার বান্ধবী হিসাবে যাকে বেশি বিশ্বস্ত হিসেবে মনে করতেন, যাকে দিয়ে বিভিন্ন কথাবার্তা আদান প্রদান করতেন, হঠাৎ করে এলান দিলেন, ও সখী আমার, বোনরে আমার, দুনিয়ার জগতের মধ্যে না জানি বিয়ে বসবো না, কিন্তু আব্দুল্লাহর এতিম ছেলের জন্য মন কাঁদতে লাগলো। এখনো ব্যবসা বুঝিয়ে দেয় নাই, মাত্র প্রথমবার দিলেন। সুবহানাল্লাহ। কতবার? প্রথমবার। দ্বিতীয়বার না, কয়বার? প্রথমবার। আমার প্রিয় মাহবুবকে যখন পাঠিয়ে দিলেন, হাই হাই মনের মধ্যে বেদনা। নবী দেখলে মনে শান্তি, নবী না দেখলে মনে শান্তি নাই। বাবা আমাদের বাংলাভাষীরা বলে না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা
আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু দিব, চরণ তুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ঠিক কিনা? এইভাবে দোলনা দিতে লাগলো। হঠাৎ করে দেখতে লাগলেন আমার প্রিয় মাহবুব অসংখ্য মারের বোঝা মাইসেরা সহ দৌড় দিয়ে আসতে লাগলেন। জোরে করেন না সুবহানাল্লাহ। আসার পথের প্রতীক হয়ে ওই মুহূর্তের মধ্যে ইন্তজাম হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সরনফিজির আজামান, আহলান সাহালান, সরনফিজির আজামান, আহলান সাহালান। বাবারা কষ্ট লাগে যদি খুলতে যাই, বলতে যাই রাত যাবে দিন আসবে, মা খদিজা শেষ হবে। এটা কি একদিন দুদিনের মামলা? 40 থেকে 65 15 বছরের মামলা। শুধু শাহাদাত নিয়ে কথা বলে রাত চলে যাবে। আমি শুধু মুদ্রা কথাটা টেনে আনতে লাগলাম। বন্ধুরা বাবারা ভাইরা, 40 বছর বয়স 65 বছর পর্যন্ত মোস্তফার পিছে পিছে কোরবানি। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখতে পাইলেন কিরে তেজস্বী রুদ্র, আমার প্রিয় মাহবুবের উপরে কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ। দেখতে দেখতে উপর থেকে মেঘমালার ছায়া। মা খাদিজা দেখার সাথে বেহুশ হয়ে বললেন কিরে কিরে কিরে, এ কি জাত? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, বাবা নাই মা নাই, চাচার ঘরে লালিত পালিত, এই শিক্ষায় শিক্ষিত কেমন করে হলো? এই মায়াদার এত রুদ্রের মধ্যে সবার উপর কোনো ছায়া নাই, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের উপর ছায়া কেন? সুবহানাল্লাহ। ঘর পর্যন্ত আস্তে 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 হযরতে মা খাদিজা বলছে রাখেন, নিজের হাত দিয়ে তৈরি করে পানীয় জল আহার ব্যবস্থা করলেন। হযরতে প্রিয় রাসূল সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমোহিত হয়ে মামলা। দেখা গেল যে হিসাব নিকাশ করে আপনার সেই দরদি কথা আমার লাগবে না, আমার দায়িত্ব আগে বুঝে নিন। দেখা গেল বিগত সময়ের চাইতে 2 গুণ। সুবহানাল্লাহ। ব্যবসা কয় গুণ? পাই পাই করে হিসাব দিয়ে নবী যখন যাচ্ছিলেন, যাত্রার সুযোগ কোন প্রকারে পৌঁছাইলেন, বান্ধবী পাঠিয়ে দিলেন, আমার মাহবুবের কাছে জিজ্ঞাসা করো, দুনিয়ার সব কিছু আমি কোরবান করে দেব, আমার উপর রাজি আছে কি? আমি আব্দুল্লাহর ছেলে এতিম বাচ্চা মুহাম্মদকে স্বামী নিতে চাই। অনেক কথা কিন্তু কেটে রেখেছে। সুবহানাল্লাহ বলেন না। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে স্বামী নিতে চাই। বন্ধুরা বাবারা ভাই আমার, যেমন কথা তেমন কাজ। না না, একদিন নিজে দাঁড় হয়ে গেলেন, বলে যে এখন তো তুমি আমার হয়ে গেলে, আর আমি ছাড়তে রাজি না। আমার হিসাব নিকাশের বাহন আপনার হাতে, সবকিছু আপনার কদমে সঁপে দিলাম, আপনি একটু অগ্রসর হয়ে যান। বলে যে এটাও পারবো না, আমার চাচা খাজা আবু তালেবের দরবারে যেতে হবে। খবর দিয়ে নিয়ে আসলেন, পয়গাম দিয়ে দিলেন। এখানে একটা নোক্তা চুনি করতে গিয়ে বিশ্বের নারীরা হুঁশিয়ার, তোমরা সাবধান। বিধবা নারীর কোন মর্যাদা ছিল না। নারী বলতেই ডাস্টবিনের মধ্যে ছিল। জলে ফুলে সতীদা এখনো ইন্ডিয়ার জমিনে আছে। জ্বলন্ত অবস্থার মধ্যে গর্ত খনন করে জিন্দা মেয়ে জন্ম নিলে জলে ফুলে দাফন করে দেওয়া হতো না। আউযুবিল্লাহ। নারী জাতের কোনো মর্যাদা ছিল না। আর যদি বিধবা হয় আর কেউ তাকে বিয়ে করতো না। এখনো মুসলমানদের অনেক পথা। নাউজুবিল্লাহ। আপন সন্তান আছে ঘরে, এক সন্তান মারা গেলেন, বিবি নাকি স্বামী খেয়ে ফেলে, ওই বিবিকে আর বিয়ে করাইব না। বেঈমানের গোষ্ঠীরা আমাদের মুসলমানদের মধ্যে চেপে বসেছে। খবরদার, হুঁশিয়ার। আমার প্রিয় রাসূল বিশ্বকে জানিয়ে দিলেন, মুনিব শিখাই দিলেন, ছেলে আর মেয়ে আমি আল্লাহ বানাই। দুনিয়ার কারো ক্ষমতা নাই ছেলে বানাবার, মেয়ে বানাবার। আবার নারী বানিয়ে মর্যাদার আসনে বসাইলেন আমার মুনিব মাওলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ?
ঠিক কিনা বন্ধুরা? যার কাছে মেয়ে নাই সেই কখনো পিতৃত্বের কোনো মর্যাদা বুঝতে পারবে না। মেয়ে যার কাছে আছে সেই বুঝতে পারবে বাবা কাকে বলে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এটা কি সত্য কথা মিথ্যা কথা? ছেলের বাবা অনেক আছে না, মেয়ে না থাকলে কিসে মর্যাদা বুঝতে পারে? বন্ধুরা বাবা, মেয়েদেরকে আল্লাহ বানাইতে মায়েরা খুশি, আবার স্বর্ণ চাঁদি হীরা রূপার চাইতো আল্লাহ দামি বানাই নেন নারী জাতকে, মা বোনদেরকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আল্লাহর কোরআন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে। এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার, একটু প্রেমের কলিও দিয়ে রাখতাম। মনের মধ্যে যখন ঘুরপাক খাচ্ছিল, প্রেমের ডাকের মধ্যে যখন নিয়ে আসতো, আমার প্রিয় মাহবুব রাজি হয়ে গেলেন। বন্ধু খেলা তো উপর থেকে চলতে লাগলো। নারী জাতের মর্যাদা, নারী বানাইলাম আমি, পুরুষ বানাইলাম আমি, আল্লাহর সাথে বেঈমানি। সেজন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ঠিক কিনা বন্ধুরা? দুদিনের জিন্দগি নিয়ে আমরা কত বাহাদুরি, কত লাফালাফি, কত ফালাফালি, কিন্তু কার জন্য করি? আল্লাহ বলে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই দুলবাতি খেলার জিন্দগি নিয়ে ভাই ভাই থেকে, ভাই বোন থেকে, বন্ধু বন্ধুর থেকে আপনজন বেগানা হয়ে যায়। কিন্তু আমার প্রিয় মুস্তাফা এসেছেন সব জোর লাগাই না, সুবহানাল্লাহ বলেন, বেগানাকে এগানা করতে, ঠিক কিনা? সেই জন্য আমার নবীর মামলায়, जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। যার জন্য কেউ নাই তাকে সিনার সাথে লাগাই আমার নবী মুস্তাফা। এদিকে কোরআনের এলান, ওয়া ইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম। জেনে রাখ বান্দারা বন্দিরা আমার, যখন সবাই তোর বিরাগ বাজন হয়, করি वो करीब उनकी खुदा उनसे फजूल, हम भी करीब वो करीब उनकी खुदा उनसे फजूल, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না নাই, নবীর কাছে কলেমার না ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আর কোনো না নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মনিবের পাওয়ার, এখন কি নবীকে খোদা বানাইয়ে দিলেন? কথা বলেন না। আমার নবী খোদাও না, খোদার থেকে। আরে বেকুফের গোষ্ঠী, এত রোজা, এত নামাজ, এত হজ, এত যাকাত, কপালে দাগ, হাঁটুতে জট, পিঠে চাপ, আল্লাহর দেখা তো মিলবে না। কাল কিয়ামতের ময়দানে দেখা মিলবে একমাত্র একটি কারণ, আমার মুস্তাফার পরিচয় মুনিব গোপন করে রেখেছেন। আমার মুনিবের পরিচয় মুস্তাফাও গোপন করে রেখেছেন। জোরে বলুন সুবহান। নবীর চেনা কি আমরা পেয়েছি? আমরা পাচ্ছি সুন্নিরা, আর বাতিলরা পাই না কেন? আমাদের পাওয়ার পিছনে मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने
ने जो मांगा मुझको मिला, जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तुम्हें क्या करो। सारा दुनिया या मोहम्मद पुकारा जो मजदारों में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। ठीक ना? या मोहम्मद पुकारा जो मजदारों में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तुम्हें क्या करो। जोर बोलबो ना सुभान अल्लाह। আর আমার আলা হযরত মশহুর যে নাতের কালি স্পষ্ট করে দিলেন, যত বড় বিপদগামী হও মুস্তাফাকে একবার ডাক দাও। আমার মুস্তাফা নবুয়তের প্রেমের হাত বাড়িয়ে দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আল বাহিরু আলা ওয়াল মওজুদ তাগা मन बेकस तूफान होश रूबा, मन बेकस तूफान होश रूबा, मजदार में हो बिगड़ी है हवा, मजदार में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। सागर माঝে আমি ঢেউ বিষাণ ঘূর্ণি ঝড় কবলে পড়েছি এখন, ঘূর্ণি ঝড় কবলে পড়েছি এখন। নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, বিরায় দাও কোলে মোর তরণী, বিরায় দাও কোলে মোর তরণী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই নাতগুলো কি আরো শুদ্ধ পৌঁছায়? আরে কথা বলেন না বাবারা। দেখুন না কথার প্রসঙ্গ আসতো তো ইয়াদ না দিয়ে পারি না। আমার মা খাদিজাতুল কুবরা জীবন দিলেন, মাল দিলেন, সম্পদ দিলেন, সব কিছু কুরবানি দিয়ে ইয়া রাসূলুল্লাহ জীবনের কোন মহিষী নারী চাইবে না আমি হায়াতে জিন্দেগানির মধ্যে থাকতেই আমার একজন সখী আপনার বান্দি বানাই দিতে। আফসোস বাবারা আফসোস, দুনিয়ার জগতের নারীদের প্রশিক্ষণ মুস্তাফার মতন পৃথিবীর জগতে আর আল্লাহ কাউকে বানায় না। মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়সে এসে কোটি 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 টাকা কুরবানি করে দিয়ে তারপর প্রমাণিত করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নিয়ম নীতি ইজ্জত হুরমত আমার মনে হয় কেউ বুঝবে না। আমি থাকতে আমার একজন পরিচিত নারী আমার চাইতো সুন্দর, আমার চাইতো চরিত্রবান আপনার কদমে কোরবান দিতে। সুবহানাল্লাহ। আরে জোরে। আর 40 বছরের নারী 25 বছরের যুবক শাদী করে বলতে লাগলেন, খাদিজা জীবনে অনেক নারী সব বিবিরা স্বীকার করতে বাধ্য ছিলেন আমার বড় বোন খাদিজাতুল কুবরার মতন শানদার
আমাদের মধ্যে আমরা কেউ না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নিয়ামত দিয়ে দিলেন, কি নিয়ামত পেয়ে গেলেন সুবহানাল্লাহ। আর সে নবীর স্ত্রী হতে পারা, আমরা এত জোয়ান কি অবস্থায় 2 বার আমি মাত্র সফর করেছি, তথা গারে সুরের মধ্যে। খোদার কসম কি মায়া, একজন নারী হয়ে মা খদিজাতুল কুবরা অনেক সময় ডেলি 2 বার গারে হেরা, না এটা তো গারে হেরার মামলা, গারে হেরার মধ্যে সুবহানাল্লাহ। তো যদিও বা নিচু মকাম, ওটা তো প্রায় 5,500 ফিট, এটা প্রায় 3,500। সুবহানাল্লাহ। কেমন করে উঠতেন, কেমন করে নামতেন। আবার মুস্তাফার প্রেমের মধ্যে 2 চোখের পানি ছেড়ে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল বলতেন, খাদিজা তুমি অন্তত পক্ষে ধৈর্য ধারণ করো, সবর করো। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মোহরানা নির্ধারণ করে শাদিয়ে মোবারক যখন ঘোষণা হয়ে গেল, সবকিছু সবে দিতে 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 আমার মা খদিজাতুল কুবরা সারা বিশ্ব এক পাল্লায় দিলেন, আমার নবীকে আরেক পাল্লায় রাখলেন। সুবহানাল্লাহ। এমনকি ওয়ারকা বিন নাওফালের কাছেও শাদী বসার কথা ছিল। সুবহানাল্লাহ। চাচাতো ভাই, কোনো কারণে অকারণে নয়। অনেকে লিখেছেন কারণে অকারণে, না না, এটা তো মুনিবের খেলা। ওয়ারকা বিন নাওফাল যতই বড় পণ্ডিত হোক না কেন, যতই বড় তাবির কারক হোক না কেন, আমার মুস্তাফার কাছে কিছু আছে। আমার নবীর উপরে কেউ হতে পারবে জিসকা কোই ইহসান নেই, वो নবী हमारा है। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, ওরা বাইরে আমার, প্রসঙ্গক্রমে কথাটা নিলাম এই মাত্র। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জগতের মধ্যে নিজেকে কোরবানি দিলেন। আমার মুস্তাফার কদমের মধ্যে কি শান হয় বিশ্বকে শিখাই দিলেন। নারী হওয়া সত্ত্বেও আমার মুস্তাফার প্রেমের মধ্যে জান কোরবান, মাল কোরবান, সম্পদ কোরবান। সর্বশেষ আমার নবী এলান দিলেন, খাদিজা আমার কোলের মধ্যে এমন একটি মহিষী মেয়ে আসবে, আমার মা তুল্য। সুবহানাল্লাহ। আসবে না, কি আসবে? মেয়ে আসবে। মেয়ে যখন হাঁটি হাঁটি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ইয়া আল্লাহ, আল্লাহ আমাকে নারী দেবে তো দেবে, নারীটা কেমন হওয়া চাই? মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্তাফার প্রেমের মধ্যে ছোঁয়ার মধ্যে পড়ে আমার নবীর এলানটুকু এমন ভাবে বরবাদ, যেদিন আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আসলেন পৃথিবীর জগতের মধ্যে 1, 2, 3 বছর গুনতে লাগলেন। যত দিন যেতে লাগলো এক একটা শান প্রস্ফুটিত হতে লাগলো। 60 বছর যখন পরিণত হয়ে গেল, আমার মা ফাতেমাতুজ জাহরার কোনো চোখে হাসি নাই, মুখে হাসি নাই। বারংবার বারংবার এদিক ওদিক তাকায়, একটু অবলা মেয়ের মতন এলান দিলেন, মা আমার দিকে তাকাইতে লাগলে কেন? বলে যে তুমি খেলাধুলা করবে না কেন? বলে যে মা আমি খেলাধুলা করব। আমার রহমতুল লিল আলামিন নবী আমার বুঝ হওয়ার পর থেকে দেখতে লাগলাম আপন সন্তান নিয়ে কত নাচানাচি, কত খেলধুল। আমার মা খাদিজা এলান দিলেন, ও মা মারে, পৃথিবীর জগতের মধ্যে তোর আব্বাকে তুই যেভাবে দেখতে লাগলি আমিও সেইভাবে দেখতে লাগলাম। জিজ্ঞাসা করলে উত্তর মিলে যায়, আমার নবী তো দেখতে পাচ্ছি উম্মতের পাগল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী কার পাগল? উম্মতের পাগল। উম্মত 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 উম্মত। এই জন্য কোন শায়েরের কলি হলো পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় মাহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কহিগে নফসি নফসি হাশর মে সব আম্বিয়া লেকিন কহিগে হাশর মে কহিগে नफ्सी नफ्सी हशर में सब अंबिया लेकिन शाहे कौम नैनों को बस अपनी उम्मत याद आएगी। शाहे कौम नैनों को बस अपनी उम्मत याद आएगी। सोना दुनिया न दौलत काम आएगी न सरवत याद आएगी। क़यामत
मैं मोहम्मद की शिफाअत याद आएगी सारा दुनिया বাবা এভাবে তকরির করতে গিয়ে রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে মুদ্রা কথা আমার প্রিয় মাহবুবের উপর যখন এই নূরানি শাদিয়ে মোবারক হয়ে গেল নুকতাচুনি করতে গিয়ে এলান হচ্ছে বিধবার মর্যাদা অন্য কেউ দেয়নি সর্ব এক নাম্বার যিনি দিলেন যাদের কোনো মর্যাদা নাই যাদের চেহারা দেখলে অলক্ষণ বলতো বিধবা মা বোনদেরকে দেখলে অন্য একটা পথে মানুষ দৌড় দিয়ে যেত এখন অনেক জায়গা আছে না নাই স্বামী মারা গেলে তার মুখ কি কেউ চায় আর রহমতুল্লিল আলামিন দুই স্বামী খাওয়া আমার মুস্তাফার বধূ সুবহানাল্লাহ বলবেন না আমাদের মা সাজাই দিলেন একদিকে প্রথম নুকতাচুনি করতে গেলাম আমাদের মা বলার পিছনে কারণটা কি কিয়ামত পর্যন্ত আমার নবীকে কারো বাপ দাদা বলতে না পারা লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআয়ে বাদাকুম বাদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এইজন্য আমাদের পৃথিবীর জগতের মধ্যে প্রথম নিউজার করে হলো লামিয়াতি নযীরুকা ফি নাজরিন মিথিলে তুনা শুদ पैदा जाना मिथिले तू न शुद पैदा जाना जगराज को ताज तूरे सर सो है जगराज को ताज तूरे सर सो है तुझको संगे दूसरा जाना है तुझको संगे दूसरा जाना उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার নবীর মতন পৃথিবীতে কেউ আল্লাহ বানাইলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী বর বানায় বিশ্বের কাছে রেকর্ড তুলে ধরলেন খবরদার খবরদার ও মা খাদিজা এত নিয়ামত কোটি কোটি টাকা বাবার সম্পদ স্বামীর সম্পদ বিশ্ব সুন্দরী হয়ে বিশ্ব চতুর চালাকি নিয়ে কেন তুমি কোরবান করে দিলেন বলে যে খবরদার আমার মুস্তাফাকে চেক পাচ্ছে না সুযোগ হয়ে গেল জান মাল সবকিছু কোরবান না দিয়ে তো কি দেবে বলুন না সুবহানাল্লাহ এজন্য তো আমার প্রিয় মাহবুব লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন জান্নাত কাদের বলে যে মুমিনদের হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ অতক্ষণ তুমি মুমিন দাবি করলেও ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে আনতে পারবে না ঠিক কি না বাবা আরো জোরে বলতে হবে এবার আমার প্রিয় মাহবুবের এলান 7 বছর বয়স মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েকে নিয়ে গর্ব করতে লাগলেন কি মেয়ে আমার নবী বললেন এটা তো কি মেয়ে তুমি বলতে লাগলে এটা আমার মা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সেজন্য আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা ধারাবাহিকভাবে পিছের দিকে চাই পঞ্চমতম পুরুষ দলে দুইজনের জাত এক হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না মা খাদিজাতুল কুবরা আর আমার প্রিয় মাহবুব একই গোষ্ঠীর মধ্যে পড়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ এইভাবে কুদরতের পক্ষ থেকে এই ইন্তজামগুলো করে আমরা দুটো নুকতাচুনি আজকে করতে গেলাম যে প্রথম মা কেন বললেন নবীকে যেন ভাই ডাকা যায় সুবহানাল্লাহ নবীকে ভাই ডাকলে নবীর বিবিকে কি ডাকতে হবে কথা বলেন না মানা ভাবি ডাকতে পারবেন একবার ভাবি ডেকে দেখেন তো তো ওরা আকরের দররা ঈমান সুরের গোষ্ঠীরা কি করে বলে যে নবী বদ্দার মতন আরো জোরে বলেন না দ্বিতীয় নাম্বার পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ তুমি ডিকটেশন দিলে কেন পৃথিবীর জগতের হাজারো নারী একটা হতে পারে মুস্তাফার বিবিদের মতন কেউ আমি বানাই নাই লাস্তুন্না আহাদিম মিনান নিসা জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আসুন জগতের বন্ধুরা এই মহিষী নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন নারীদের মধ্যে বুড়া বয়স্কের মধ্যে যিনি উনি হলেন আমার মা খাদিজাতুল কুবরা হযরত মাওলা আলী শেরে খোদা
শুধুমাত্র সালাম ফিরানো দাঁড়ানো দেখে পিছের থেকে যেভাবে করলেন এভাবে শুরু করলেন। আলী কি করলে? তো আপনারা যেভাবে করলেন তো আমরা কি করলাম? আমরা নামাজ পড়লাম। বলছে তো নামাজ আমি পড়বো না, কেন নামাজ পড়তে লাগলেন? এক খোদার আমরা স্বীকার করেছি আমার নবী তো আখেরি নবী, আলী তোমার ভাই তো আখেরি জমানার নবী। এলান দিলেন, আমাকে আগে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, বন্ধুরা, আজকের এই আজিমুশ শান তবররুকময় মাহফিল আমি ছুটতে যাচ্ছি না। আমার রাসূলের কাছে জিজ্ঞাসা ছিল, পৃথিবীর জগতের মধ্যে চারজন নারীকে স্পষ্ট করে দিলেন। এক নম্বরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। এবং যার মামলার মধ্যে আমি প্রথম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে লাগলেন যে জান্নাতি রমণীর মধ্যে আমার রাসূল শুনাইয়ে দিলেন আল্লাহর রাসূল একটি জান্নাত মা খাদিজাতুল কুবরার জন্য মুনিবের কাছ থেকে চেয়ে নিয়েছেন। ঘোষণা দিলেন জান্নাতের একটি তবকা, একটি জান্নাতের টুকরা মা খাদিজাতুল কুবরার জন্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো যেই নারী পৃথিবীর জগতের মধ্যে বসে জান্নাতের শুভ সংবাদ নয়, সর্দারনের দায়িত্ব বুড়াদের কাছ থেকে নিয়ে নিলেন, ঠিক না? যুবতীদের মধ্যে আমার মা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী শেরে খোদা অন্যত্র হাদিসে পাক দিয়ে বর্ণনা করতে হযরত আবু হুরায়রা এই সম্বন্ধে এলান করতে গিয়ে এক নম্বরে মা খাদিজা, দ্বিতীয় নম্বরে মরিয়ম উম্মে ঈসা, তৃতীয় নম্বরে আসিয়া যিনি ফেরাউনের স্ত্রী, চতুর্থের মধ্যে আমার মা ফাতেমা দ্বিতীয় নম্বরে রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে যেটা অবলম্বন করলাম, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত প্রেমিক ছিলেন, মুস্তাফার চোখে চাহাতের মধ্যেই টের পেয়ে যেতেন আমার নবীর কি প্রয়োজন। সব কথার আখেরি কথাটা বলে রাখলাম যে মা খাদিজাতুল কুবরাকে বলতে হতো না তুমি এটি করো, চাহাতের মধ্যে টের পেয়ে যেতেন। আমার রাসূল জিজ্ঞাসা করলেন একদিন, খাদিজা তুমি টের পাইলে কেমন করে? সেটা না বুঝলে কি আমি আপনার স্ত্রী হতে পারতাম? একটু উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর আমার মা বোনদের প্রশিক্ষণ, স্বামীর চেহারা দেখেই অন্তরের আবেগ বুঝতে পারা মহিয়সী একজন স্ত্রীর পরিচয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো পৃথিবীর জগতের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এরপরও আমার মনে হয় আমার কাছে আপনার পাওনা অনেক কিছু রয়ে গেল। আমার নবী দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন, খাদিজা তুমি কি চাও? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যার কবরের মধ্যে মুস্তাফা নিজে শয়ন করে দেখাই দিলেন বিশ্বকে স্ত্রীর প্রেম কাকে বলে। আমরা তো স্ত্রীকে মহব্বত করি, আর আমার নবী পরিচয় দিলেন, খাদিজা তুমি কে? এই বিশ্বের আনসার মুহাজির সাহাবীরা তোমরা দেখে নাও। আমার প্রিয় মাহবুব শুয়ে ট্রাই করলেন আমার খাদিজার কবরটা কেমন হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মুস্তাফা যে কবরে শয়ন করেন ওই কবরের আযাব হতে পারবে? জিজ্ঞাসা করে মুনকির নকির সওয়াল জবাব করে টারাইতে পারবে? এই হলো আমার মা খাদিজাতুল কুবরা, যার চরিত্রের অভাব, যার মেয়ে দিয়ে পরিচিতি মিলে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনের মধ্যে এসে আমার মুস্তাফার নূরানি অসংখ্য হাদিস দিয়ে পরিচয় করাই দিলেন। আপন স্বামী ভক্তি মা ফাতেমা বলতে লাগলেন, প্রথম আমার শুরু জীবনে শিখেছি আমার মা খাদিজাতুল কুবরা থেকে। আমার মুস্তাফার ইজ্জত হরমত, মুস্তাফার তাজিম তাকরিম, আপন স্বামীকে কেমন করে মানিয়ে রাখতে হয়, কেমন করে ইজ্জত দিতে হয়, এটা আমার মার কাছ থেকে আমি শিখেছি। অনুরূপ ভাবে মাওলা আলী শেরে খোদাকে যখন দিলেন, আমার রাসূল আরো এগিয়ে দিলেন, ফাতেমা যতদিন আমার মাওলা আলী তোমার স্বামী বর থাকবে অতদিন সবার মাসনা সুলাসা ফানকিহুমা তাবা লাকুম মাসনা সুলাসা রুবা। সুবহানাল্লাহ বলেন না। চারটি বিয়ে করতে পারবে, কিন্তু মুস্তাফাকে সাধারণ মানুষ না একটি পরিচয়। আমার নবীর মেয়ে মাওলা আলী যখন বিয়ে করে রাখলে আমার মেয়ের উপর আরেকটি বিয়ে তুমি করতে পারবে না। সবার জন্য রাওয়া, তোমার জন্য রাওয়া নাই। সুবহানাল্লাহ। এটা হলো মুস্তাফার কোয়ালিটি, জিসকা কোই থানি নেহি वो नबी हमारा
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এভাবে বলতে থাকবো, শুনতে থাকবেন। বন্ধুরা, বাবারা, ভাইরা, আমার পীর সাহেব হুজুর কেবলা আজকের মাহফিলের মহরতী এখানে পৌঁছেছেন। আমি শুধু দুই একটি কথা জিজ্ঞাসা করব। আমার দোয়ার জন্য আমি একটি কথা, টাকা দিতে হবে না, শুধুমাত্র এই মাহফিল টিকিয়ে রাখার দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে। টিকিয়ে রাখা দরকার। আগামী বছর নয়, কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু থাক, আমরা চাই কিনা? কারা কারা চাই একটু হাত তুলতে হবে। নারায়ে তাকবীর, नारायण की मोहब्बत की दुनिया बसा कर तुझे को। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে হবে না? পৃথিবীর জগতে মোহাব্বত তো সবাই করে,